তো কি অবস্থা সবার? কেমন যাচ্ছে তোমাদের তো সবকিছু? অনেকদিন পরে আসলাম, কারণ অনেক ব্যস্ত ছিলাম, পরীক্ষা চলতেছিল। আর তোমরা জানোই যত স্বাভাবিক ব্যস্ততা থাকে। তো আশা করি সবাই তোমরা ভালো আছো। আজকে যে বিষয় নিয়ে আমরা কথা বলবো, সামনে আমাদের যেহেতু ঈদ আসতেছে, নিজেকে কিভাবে একটা স্ট্যান্ডার্ড লো বাজেটে তুমি নিজেকে সবার সামনে অ্যাস্থেটিক্স বা রিপ্রেজেন্ট করতে পারো সে সম্পর্কে বলবো, যেটা এবার খুবই ট্রেন্ডিং এ চলতেছে এই বিষয় নিয়ে আলোচনা করবো। কারণ ট্রেন্ডিং এর পাশাপাশি এগুলো কিন্তু আসলে খুবই সুন্দর একটা লুক দেয়, সুন্দর একটা ভাইব দেয় তোমার। সো প্রথমে যেটা আমরা বিষয় নিয়ে বলবো, যে তোমার এবার ঈদে কিন্তু সবচেয়ে বেশি চলতেছে হলো বুট কাট পায়জামা। ভাই এটার কথা কি আর বলি, খুবই একটা জোস একটা জিনিস। এটা তোমার যে কোনো আউটফিটের সাথে, বিশেষ করে পাঞ্জাবির তোমার যে কোনো শু এর সাথে, সেটা তুমি স্লিপার বলো, লোফার বলো বা চেলসি বলো, এর সাথে সবগুলোর সাথে কিন্তু খুব খাপে খাপে একদম মিলে যায়। সো তুমি যদি এটা পরো, নিজের থেকে যে লোয়ার ফ্লেমটা থাকে এই তোমার বুটকাট পায়জামার, তোমার নিজের যে শু স্লিপার হোক বা লোফার হোক, লোফারের সাথে তুমি অ্যাডজাস্ট করতে হয়, লোফার হোক স্লেসি হোক, খুব ভাবে তোমাকে রিপ্রেজেন্ট করে, খুব ডমিনেট মাস্কুলিন ভাবে রিপ্রেজেন্ট করে। তুমি যে পাঞ্জাবির সাথে এটা পরো না কেন, তো আমি সাজেস্ট করবো যে তোমরা অফ হোয়াইট কালার বা একটু মেরুন, ব্ল্যাক অ্যাভয়েড করো, সাদা, এগুলা দিকে একটু তুমি ট্রাই করার চেষ্টা করো। দেখবে তোমার যে সামার ঈদে আসতেছে, তো অনেক বেশি তোমাকে গর্জিয়াস লাগবে, অনেক বেশি তোমাকে ফিটি লাগবে। সো নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে আমাদের বক্সি শার্ট, সাথে তুমি ইউজ করতে পারো ব্যাগি প্যান্ট। বক্সি শার্ট ভাই এবার প্রচুর ট্রেন্ডে আছে, প্রচুর ট্রেন্ডে, বাংলাদেশের পরিপ্রেক্ষিতে ট্রেন্ড হয়তো কম, কিন্তু তুমি এটা যদি ভালো একটা আউটলুক করতে পারো ভাই, তোমাকে অনেক বেশি স্ট্যান্ডার্ড লাগবে। এই অন্তত এই ঈদে তোমাকে বক্সি ইয়ের সাথে অবশ্যই তুমি চেলসি বুট পরতে পারো। তুমি এখানে তুমি ক্যাজুয়াল স্নিকার্স টাইম বলে সবসময় অ্যাভয়েড করতে, যেহেতু তুমি শার্ট পরিধান করছো, চেলসি বুট বা বুট জাতীয় এগুলো তুমি পড়তে পারো বা শুজ, এগুলা অবশ্যই স্নিকার্স বাদে পড়তে হবে, তোমাকে অনেক বেশি জোস লাগবে। আর যদি হ্যাকের কথা বলি, যে তোমার যদি তোমার বাজেট না থাকে বা ওইভাবে না থাকে, অনেক পেজে কিন্তু দাম প্রচুর হয়। তুমি জাস্ট সিম্পল কাজ করতে পারো, নিজের আউটফিট থেকে তোমার ধরো তুমি পড়ো এক্সেল, তুমি পড়ো এল, তুমি নিলা হলো ডাবল এক্সেল, অবশ্যই তুমি 2 সাইজ বড় নিবা। বড় নিয়ে তোমার চেস্ট বরাবর থেকে তোমার একদম নিচের লেন্থ অনুযায়ী, তোমার সাইজ অনুযায়ী, তোমার যেখানে তুমি প্যান্ট তোমার পরিধান করো সেখানে বটম পর্যন্ত তুমি জাস্ট কাটবা। কাটার পর দেখবে যে কত সুন্দর একটা রেজাল্ট আসে, তোমার অনেক বেশি জোস লাগবে। কারণ একটা রিল্যাক্স কমফোর্ট তো সামারে তো অবশ্যই বেস্ট একটা বিষয়। আর 3 নম্বর যেটা বেস্ট একটা পারফিউমের কথা অবশ্যই বলবো, যে তুমি আউটফিট যাই করো, যে পারফিউম যদি ইউজ না করো ভাই, তোমাকে বিশেষ করে সামার আর বাংলার সম্মানের সমস্যা হলো ভাই, ছেলেরা বেশি পারফিউম ইউজ করে না। তোমাকে পারফিউম ইউজ করা শিখতে হবে, কারণ ভাই স্মেল একটা মেয়ে এবং ফিমেল পার্সপেক্টিভে বলো, সব জায়গায় বলো, স্মেলটা খুব বেশি ম্যাটার করে। সো একটা ভালো পারফিউমের অবশ্যই ইনভেস্ট করবা। আর 4 নম্বর যে পয়েন্টটা সেটা বলবো, যে নিজের স্কিন কেয়ার অবশ্যই করো। রোজার মাস, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, এমনিতে তুমি যদি সারাদিন না খেয়ে থাকতেছো, একটু হাঁটাহাঁটি করলে তোমার এক্সারসাইজ, তোমার এক্সট্রা ফ্যাট গুলো কিন্তু খুব তাড়াতাড়ি বার্ন হয়। আর সাথে তুমি নামাজ গুলো পড়ো 5 ওয়াক্ত, আর সাথে তুমি সামান্য একটু স্কিন কেয়ার করলে অনেক বেশি কিন্তু তোমাকে সুন্দর দেখাবে। সো অবশ্যই এক্সেসরিজ গুলো তুমি ইউজ করবা, কারণ এক্সেসরিজ গুলো ভাই তোমার তোমার আউটস্ট্যান্ডিং কে, তোমার আউটফিট কে, তোমার পার্সোনালিটি কে এক্সট্রা ভাবে কিন্তু ওরা তোমার গ্লিচ অ্যাড করে, এক্সট্রা ভাবে তোমার মডিফাই করে, এক্সট্রা ভাবে তোমার স্ট্যাটাসটা শো আপ করে। আমরা অনেকেই দেখি যে অ্যাক্সেসরিজ অ্যাভয়েড করে চলি ভাই, ছেলেদের জন্য অ্যাক্সেসরিজ আছে, তুমি সেগুলা ওয়্যার করো, তোমার দেখো ড্রেস আপ গুলা 1 থেকে 10x পর্যন্ত এমনি বেটার হয়ে যায় তুমি যদি অ্যাক্সেসরিজ অ্যাড করো সেটা। আর এক্সারসাইজের ক্ষেত্রে সবসময় অ্যাভয়েড করবো যে যেগুলো ক্রিঞ্জ, যেগুলো সমাজের সাথে টাইপের বলে সবাই, এগুলো অ্যাভয়েড করতে সুন্দর ক্লাসি মিনিমালিস্টিক যত রাখা যায় সেটা রাখবা, যাতে তোমার ড্রেসের সাথে অনেক বেশি গ্লো গ্লো করে। আর সবসময় একটা জিনিস খেয়াল রাখবা, যে তুমি যে প্যান্ট পরতেছো সেই প্যান্টের কালার শুধু তোমার শুজটা সবসময় ম্যাচ করে পরতে হয়, যে তোমার হাইট ওভারঅল তোমার পোর্শন অনেক বেশি ডমিনেটিং দেখায়। সো যেটা বলবো এক্সেসরিজের কথা, এক্সেসরিজ তুমি ইউজ করতে পারো যেরকম আমি দেখাই, যে এখানে সিম্পল তুমি যে ব্যাস গুলা ইউজ করতে পারো, সাথে অবশ্যই একটা সানগ্লাস ইউজ করতে পারো, বিশেষ করে যখন তুমি বক্সের শার্ট বা এগুলো তুমি পরিধান করবে, এগুলা সাথে
ক্লাসে কিছু ওয়াচ যেগুলো তুমি ওয়্যার করলে তোমার অবশ্যই তোমার আউটফিট অনেক বেশি জোস লাগবে। সাথে অবশ্যই ইউজ করতে পারো ছোট একটা রিং, সহজ করতে পারো ছোট একটা বেশ রিং, এটা আর কিছু না। এই আছে, সবাই চেষ্টা করো যে নামাজটা ঠিক মতো পড়তে, পাশাপাশি নিজে একটু বেসিক স্কিন কেয়ার সেগুলোই করতে। সো এইভাবে নিজেকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাও, নিজেকে গ্লো আপ করো। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। অবশ্যই নামাজ কালাম ঠিক মতো পড়বা, আর